নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তৃণমূলের জমি মাফিয়াদের দিন শেষ। এদেরকে শেষ করার জন্যই অবশেষে ভারত সরকার নিয়ে আসছে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ফর এভরি প্রপার্টি। এখানে দেখুন, এখানে বলা হচ্ছে যে শহরের প্রতিটি জমির জন্য ১৪ সংখ্যার আধার নাম্বার পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন না? তো এটাতে বলা হচ্ছে যে একটি উদ্যোগ যার অধীনে শহরের প্রতিটি জমির জন্য একটি ১৪ সংখ্যার অনন্য ভূমি পার্সেল শনাক্তকরণ বা ULPIN বরাদ্দ করা হবে, যা কার্যকরভাবে সম্পত্তির মালিকানার জন্য একটি আধার তৈরি হবে। ঠিক আছে? তো এটার লক্ষ্য হলো ভূমি রেকর্ড বা জমির রেকর্ড আধুনিকীকরণ এবং প্লটগুলোকে ডিজিটালি জবাবদিহির মানে এর ডিজিটালি যেন এর রেকর্ডস থাকে। মানে এইসবের জন্য এটা নিয়ে আসা হয়েছে। তো বিজেপি সরকারের তরফ থেকে ১ম এ এটা লাগু হচ্ছে দিল্লিতে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এটাকে উদ্বোধন করছেন। এর নাম হচ্ছে ভূ-আধার। ঠিক আছে? তো জমি সম্পর্কিত যে সমস্ত দুর্নীতি, জমি অধিগ্রহণ, জমি বিরুদ্ধে একটা শক্তিশালী ডিজিটাল হাতিয়ার তৈরি করতে চাইছে ভারত সরকার। হুম? এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডিটেইলে দেওয়া আছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। যদি আপনি দেখতে চান তো তাহলে আমি এটাকে কি করেছিলাম? ট্রান্সলেট করে দিয়েছিলাম। হুম? এটা অ্যাকচুয়ালি ইংলিশেরই নিউজ আর্টিকেল। তো এখানে দেখুন, ভূ-আধারে একটা ১৪ সংখ্যার একটা আধার নাম্বার থাকবে। এখানে বলা হচ্ছে aims to make every inch of land digitally accountable। মানে প্রত্যেক ইঞ্চি জমির রেকর্ড এখানে থাকবে। ডিজিটাল রেকর্ড এখানে থাকবে। এখানে বলা হচ্ছে ম্যাপিং এভরি ইঞ্চ। তো প্রত্যেক ইঞ্চের ম্যাপিং হবে। তারপর এটা কেন ম্যাটার্স করে, তারপর এটা দিল্লির ব্যাপার, এবার ন্যাশনাল পুশ কি হবে সেটা আমরা জানি। তো ১ম এ এটা দিল্লিতে লাগু করার পর এটা পুরো দেশে লাগু হবে, সেটা মোটামুটি ধরেই রাখুন। এবার এর আগে না আমরা একটা ব্যাপারে আলোচনা করেও এসেছি। যারা আমাদের রেগুলার দর্শক বা রেগুলার আমাদের লাইভ স্ট্রিমিং দেখেন তারা জানেন যে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে আ আদমশুমারির কাজ বা এক কথায় সেন্সাসের কাজ। সেন্সাস ২ টো পার্টে হবে। একটা হবে আ ল্যান্ড সেন্সাস বা প্রপার্টি সেন্সাস অ্যান্ড 2nd টার্মে হবে পপুলেশন সেন্সাস। এটা হয়তো আপনারা জানেন। যদি না জানেন তো তাহলে অবশ্যই জেনে রাখুন। তো তাহলে ওখানেও যখন প্রপার্টি সেন্সাস শুরু হবে এপ্রিল মাস থেকে, মানে যেটা ফার্স্ট ফেজ, তো তাতেও অ্যাকচুয়ালি এই কাজটাই করা হচ্ছে বা করা হবে। এবার এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। আপনারা জানেন যে তৃণমূলের কত ল্যান্ড মাফিয়া আছে। আমি যদি ১ম এই আপনাদেরকে দেখাই সেই শেখ শাহজাহানের কেস, তাহলে তো বুঝতেই পারছেন যে কি হবে। তো শেখ শাহজাহানের ব্যাপারে দেখুন, আ ল্যান্ড গ্র্যাবিং এর জন্য এরা তো মানে খুবই কুখ্যাত। এখানে দেখুন যে 2 টিএমসি লিডার অ্যারেস্টেড ইন মমতা ব্যানার্জিস ড্রাইভ এগেইনস্ট গভর্নমেন্ট ল্যান্ড গ্র্যাবার্স। গভর্নমেন্টের যারা ল্যান্ড গ্র্যাবিং করে রেখেছে তাদের বিরুদ্ধে মমতা সরকার ড্রাইভ চালাচ্ছে। এখানে দেখুন ৭০০ অ্যান্ড কাউন্টিং ইন সন্দেশখালী কমপ্লেইন্টস pour in the TMC excesses। তো এখানে যদি আপনি নিচে যান, তো তাহলে দেখতে পাবেন যে শেখ শাহজাহানের যারা সঙ্গপাঙ্গ ছিল যেমন শিবু হাজরা, উত্তম সরকার, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এরাও ল্যান্ড গ্র্যাবিং কেসের সঙ্গে জড়িত ছিল। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সবার শেষে দেখাবো যে ল্যান্ড গ্র্যাবিং এর জন্য যেটা কুখ্যাত শেখ শাহজাহান, তার কেসটা আমি শেষে দেখাচ্ছি। তার আগেরগুলো দেখিয়ে নিই। এখানে দেখুন যে tough stand 3 including TMC later booked for land grabbing, forgery। তো এখানে বলা হচ্ছে শিলিগুড়িতে দেবাশিস প্রামাণিক, প্রেসিডেন্ট অফ দেবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস, has been accused on grabbing private land, forging documents, extortion, attempted murder। তো এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। হুম? তো ল্যান্ড গ্র্যাবিং মানে জোরপূর্বক ল্যান্ড নিয়ে নেওয়া, তারপর ডকুমেন্টস ফরজারি করা বা এক কথায় জাল করা, এক্সটর্শন, মার্ডার করার চেষ্টা করা, এই সমস্ত জিনিসের জন্যে। তো এরা তো বুঝতেই পারছেন, আপনারা খুব ভালোভাবে জানেন। তারপর এখানে দেখুন
আমাদের সবার প্রিয় বহরমপুরের ইউসুফ পাঠান, এও ল্যান্ড গ্র্যাবিং করেছে। বাট মানে মেইন কথা হচ্ছে এখানে ল্যান্ড গ্র্যাবিং টা করেনি। গুজরাটে করেছে। নিজের এলাকাতে, মানে নিজের এলাকা ওই বলাই উচিত। কারণ হুম, পশ্চিমবঙ্গ বা আমাদের তো এখানকার নিজের এলাকা নয় না? বহরমপুর তো ওর নিজের এলাকা নয়। যদিও বহরমপুরের সাংসদ বা যাই বলুন না কেন, আপনি মুর্শিদাবাদের সাংসদ যাই বলুন না কেন। এরপর সবথেকে কুখ্যাত যে ল্যান্ড গ্র্যাবার, মানে টিএমসি নয়, পশ্চিমবঙ্গের ইতিহাসেও যদি ধরুন, তো তাহলে সে হচ্ছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের ব্যাপার-স্যাপার আপনারা জানেন। ইডি ১১৩ পেজের একটা চার্জশিট ফাইল করেছিল। সেখানে যদি আমরা নিচের দিকে যাই, তো তাহলে এখানে দেখুন যে এই শেখ শাহজাহান রয়চৌধুরী পরিবারের কাছে থেকে ১৪০ বিঘা জমি ফোর্সফুলি নিয়ে নিয়েছিল। ঠিক আছে? তো রয়চৌধুরী পরিবারকে দিয়ে তারপর যখন জিজ্ঞাসা করা হয়, বলে যে রয়চৌধুরী পরিবারকে ৩০ লাখ টাকা নাকি দিয়েছে। তারপর রায়চৌধুরী পরিবারকে যখন মানে এই ব্যাপারে আরো ডিসকাশন হয় বা জিজ্ঞাসাবাদ হয়, তখন বলে শেখ শাহজাহান নাকি রায়চৌধুরী পরিবার ওদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে। মানে শেখ শাহজাহানকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে ১৪০ বিঘা। তারপরে রায়চৌধুরী পরিবারের মেম্বারসদেরকে জিজ্ঞাসা করা বলে যে they have been threatened every day until they gave up their property. যতদিন না তারা তাদের ল্যান্ড বা প্রপার্টি দিয়ে দিয়েছিল, ততদিন প্রত্যেক দিন তাদেরকে থ্রেট করত এই শেখ শাহজাহান। ঠিক আছে? সো শেখ শাহজাহান আরো সমস্ত কাজকর্ম করেছে। তার প্রপার্টির সংখ্যা, মানে সংখ্যা নয়, প্রপার্টির পরিমাণ, এই যে ১৪০ কোটি ১৪০ বিঘা জমি যে ও ল্যান্ড গ্র্যাবিং করেছিল, তাছাড়াও আরো অনেক জমি ছিল। এখানে দেখুন ইডি আ ২৬১ কোটি টাকার ওর প্রপার্টিকে বাজেয়াপ্ত করেছিল। সো বুঝতেই পারছেন যে টিএমসির ইতিহাসে ওয়ান অফ দ্য ক্রুয়েল বা সবথেকে বড় ক্রিমিনাল ল্যান্ড গ্র্যাবার দের মধ্যে হচ্ছে এই একজন। শুধুমাত্র ল্যান্ড গ্র্যাবার নয়, বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদেরকে এখানে ঠাঁই দেয়া, তাদেরকে কিভাবে মানে করতে হবে, হুম? হিন্দু মেয়েদেরকে কিভাবে আত্মসাৎ করতে হবে, তাদেরকে ধর্ষণ করতে হবে, তাদেরকে থ্রেট করতে হবে, জমি না দিলে তাদেরকে খুন করতে হবে, ইল্লিগাল ভেরির কাজ, মানে মাছের ভেরির কাজ, সেই সমস্ত এই শেখ শাহজাহান করত। ওকে? তো বুঝতেই পারছেন, কুখ্যাত অপরাধী। তো এই সমস্ত ব্যাপার-স্যাপার, মানে যাতে এক্সপার্ট তৃণমূল, তো তাদের জন্য এটা তো কাল হয়ে দাঁড়াচ্ছে। তো এদের কাল করার জন্য একরকমভাবে ভারত সরকার এই আ ভূ-আধার নিয়ে আসছে এবং আমরা জানি এর ন্যাশনাল পুশ হবে। ঠিক আছে? আ অলরেডি আ ২৬ টা স্টেটে নাকি বলা হচ্ছে যে এর কভারেজ আছে বা হচ্ছে ২০২৪ সালের পর থেকে। সো আমরা দেখি। আমার মনে হয় না মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন এখানে এই ভুয়া আধারকে লাগু করতে দেবেন। বাট স্টিল পেপার ট্রায়াল থেকে ডিজিটাল আইডেন্টিটি আনানোর চেষ্টা করা হচ্ছে ল্যান্ডের, মানে যাতে এর ডিজিটাল রেকর্ডস থাকে। ডিজিটালি লায়াবল করা যায় সেই সমস্ত ব্যক্তিকে যারা এই ল্যান্ডের সঙ্গে বেচা-কেনা বা ওনারশিপ ট্রান্সফার এর সঙ্গে জড়িত থাকবে, বা এক কথায় ডিজিটাল রেকর্ড থাকবে। সেই সমস্ত জিনিসের জন্যই এই ইনিশিয়েটিভ নিয়েছে ভারত সরকার। খুব ভালো স্টেপ এবং এ ব্যাপারে আমরা আরো আলোচনা করতে চাই আগামী দিনে। দেখি কিভাবে কি ইমপ্লিমেন্ট হচ্ছে এবং খুব সম্ভবত মমতা ব্যানার্জি নিজের শাসনকালে তো অন্তত এটাকে লাগু করতে দেবে না। ফর দ্যা অবভিয়াস রিজন আপনারা জানেন। যাই হোক, এই ভিডিওতে এতটাই এবং যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলি যে রাত্রি ৯ টার সময় যে আমাদের লাইভ স্ট্রিমিং ছিল, যেহেতু নতুন চ্যানেল, ভিউয়ারশিপ বহুত কম, তো সেইজন্য আমরা আ রেগুলার লাইভ করছি না। তার পরিবর্তে ৯ টা থেকে ৯:৩০ টার মধ্যে আমরা রেগুলারলি ভিডিও আপলোড করব, সেটাকে প্রিমিয়ার ও করব। এবং যেদিন মনে হবে লাইভে আসার দরকার, সবদিন লাইভে আসবো না। হয়তো সপ্তাহে ২ দিন ৩ দিন আসলাম। ইম্পোর্টেন্ট হলে ৪-৫ দিনও আসতে পারি। বাট সেটা আর রেগুলার নয়। হুম? তো বা দেখা যাক, আস্তে আস্তে যখন এখানে ওরও ভিউয়ারশিপ বাড়বে তখন আবার রেগুলারলি আসবো যেমন আসতাম। ওকে? সো ততক্ষণের জন্য তো এরকমই চলছে। খুব ভালো ব্যাপার-স্যাপার। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।